ওমর ভাই আমাদের মাঝে আর নেই। আজ দুপুরে ওমর ভাই মারা গেছে। রিপ্লাই আমিও দিতে পারি, কিন্তু আমি চুপচাপ থাকা পছন্দ করি। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ের সেরা উপহার দেয়। আর যে কোনো ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। একটা জিন্দা মানুষকে মাইরা লাইয়া ও মানে ওই মানুষটার একটা আমি জিন্দা মানুষ কারা আমারে মারা মইরা যাওয়ার মতো একটা গুজব ছড়াইয়া মানুষের মাধ্যমে একটা মাঝখানে একটা ভয় তৈরি করিয়া তারপরে ভিউ কামানো, এটা কোন ধরনের ফাইজলামি? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ মহান আল্লাহ পাকের রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। রিসেন্টলি টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে ওমর ভাই নাকি মারা গেছে। সেই বিষয়ে ওমর ভাই কি বলেছে এবং কামরুল জিন্নাত ও ওমর ভাইয়ের মধ্যে যে কন্ট্রোভার্সিটা ছিল সেটা নিয়ে ওমর ভাই কি বলেছে। তাছাড়াও রয়েছে কাকা অন ফায়ার, মনির অন ফায়ার ও সাজ্জাদ অন ফায়ারের রিসেন্টলি টিকটকে ছাড়া কিছু টিকটক ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে কিভাবে চক্রান্ত করা হচ্ছে তা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীতে ঘটল এক আজব ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের 1 থেকে 5 লাখ টাকা ঋণ দেবে এমন প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে লাখো মানুষ রাজধানীর শাহবাগে জড়ো করার পরিকল্পনা করেছিল এটি চক্র। সরেজমিনে গিয়ে দেখা গেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে সারা দেশ থেকে বাস, ট্রাক, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। তারপরে চলুন জেনে আসি ওমর অন ফায়ার সম্পর্কে। সে নাকি মারা গেছে, তার টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটি নিয়ে ওমর ভাই কি বলেছেন তা চলুন এই ভিডিওটি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি টিকটকে একটা ফেক নিউজ ভাইরাল হয়েছে। একটা ছেলে একটা ভিডিওতে আমার ছবি সাইডে লাগিয়ে বলতেছে যে গাইস, ঢাকা যাওয়ার পথে ওমর ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবার ওনার জন্য দোয়া করবেন। এই যে আমি সামনে, ঠিক আছে, মরা মানুষটা এই যে আমি সামনে খাড়াই দিয়েছি। এর আগেও এরকম 2-3টা ভিডিও ভাইরাল হয়েছে। এটা নিয়ে অনেক মানে ঝামেলা পোহাইতে হয়েছে আমার। লাইক একটা আরন ভাই এম অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট হওয়া ভিডিওটা দিয়া ছবি লাগাইয়া মনে করেন কাইন্দা কাইন্দা ওমর ভাই মারা গেছে, সবাই ওমর ভাইয়ের লেগে দোয়া করবেন। এই যে একটা ফেক নিউজ ছড়াইয়া মানুষের মাঝখানে যে একটা গুজব ছড়াইয়া মানুষের যে হয়রানি করাটা, হয়রানি করে যে ভিউ কামানোটা, এটা কোনো মতে আমি সাই দিতে পারি না। অগ্রমত প্ল্যানে তুমি থাপড়ানো উচিত, ফাজিল যেগুলো জানি কনকার। এই ধরনের ভিডিও দেখলে আপনার আবার ওটার ভিতরে কমেন্টে দিয়ে ভুয়া ভুয়া লাইন কমেন্ট করার কোনো দরকার নেই। এটা রিপোর্ট পাইবে না করো, ওরা লাইভ পেয়ে গেছে একটা। মনে করেন এইরকম একটা নিউজ আমার একজন রিলেটিভ দেখছে, দেখে নিয়ে মনে করেন আমার ফোন দিয়ে আমার পাইছে, দেখে সে বুঝছে যে আমার ফোনটা বন্ধ থাকতো তাহলে কি একটা অবস্থা হইতো। আর যে কোনো ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। একটা জিন্দা মানুষকে মাইরা লাইয়া ও মানে ওই মানুষটার একটা আমি জিন্দা মানুষ কারা আমারে মারা মইরা যাওয়ার মতো একটা গুজব ছড়াইয়া মানুষের মাধ্যমে একটা মাঝখানে একটা ভয় তৈরি করিয়া তারপরে ভিউ কামানো, এটা কোন ধরনের ফাইজলামি? এর লেগে আমি সবসময় আপনাদেরকে বলি, আমার কোনো বিষয়ে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো অতক্ষণ পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন, আমার যে কোনো বিষয় হোক। হ্যাঁ, মনে করেন আমি এই যে মানুষটা যতক্ষণ পর্যন্ত আমি যদি মারা যাই আগামীকালকে, আমার টিম মেম্বার আছে, ওরা জানাইবো, বা আমার আইডির থেকে কোনো পোস্ট আসবে, বা আমার ফ্যামিলির তরফ থেকে জানানো হবে, এরকম কোনো কিছু হবে, বা আমার যে কোনো বিষয় হতে পারে, আমি মারা যেতে পারি, আমার যে কোনো বিষয়ে আমি যতক্ষণ পর্যন্ত না জানাবো, বা আমার ফ্যামিলির তরফ থেকে আমার টিম মেম্বারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো আপডেট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা দয়া করে বিশ্বাস করেন না। এই জিনিসটা লেগে আমার ফ্যামিলিও অনেক বড় ভোগান্তিতে পড়ছে। আর রিসেন্টলি মনে করেন যা শুরু হয়েছে, মানে এই জিনিসগুলো আসলে মানা যায়। তো গাইজ, দেখতেই তো পেলেন ওমর ভাই মারা যাওয়ার বিষয় নিয়ে কি বলেছেন। তো এবার চলুন ওমর অন ফায়ার, মনির অন ফায়ার, কাকা অন ফায়ার ও সাজ্জাদ অন ফায়ারের কিছু টিকটক ভিডিও দেখে নেই, তারপরে ভিডিওটি শেষ করি। আমি আপন পর বুঝি না, আমার খারাপ সময় যে আমার পাশে থাকে তাকে আমার আপন মনে হয়। যার চুলকানি বেশি সে অন্যজনের কাছে যাবে। আমার কেউ চিনে না ভাই, ভাইরাল হইব না এটা আমিও জানি। তো আশা করি আপনার সবাই ভালো আছেন। ধন্যবাদ। বাসায় জেলা যাবো, রাত্রে হয়ে যেতেছে, ভয় করবো না। আল্লাহ ভাইরাল না হয়, ঠিক আছে কাকু? তাল গাছে তালে ভরা কাকা কাকি লাগছে তোরা। তো গাইজ, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।